দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে শেয়ার করে দিবেন। আর সকলে হাটের বাজারের তথ্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। তো কি অবস্থা ভাইয়া, বাজারের কি পরিস্থিতি? বাজারের পরিস্থিতি খুবই খারাপ, বেচা কেনা একবারে নাই, কম, একবারে কম বেচা কেনা। আমদানি কেমন পেঁয়াজ? পেঁয়াজের আমদানি আছে, কিন্তু কোনো বেচা কেনা নাই, বিক্রি হয় না, বেচা কেনা একবারে খারাপ, কোনো কাস্টমারই নাই। হঠাৎ করে কমার কারণ কি? হঠাৎ করে কমার কারণ কোনো বেচা কিনা নাই, বুঝতেছি না কিছু। মানুষকে পেঁয়াজ খাওয়া বাদ দিয়েছে নাকি আল্লাহ পাকই জানে। অনেকটা কম হইতেছে বিক্রি, অনেক বেচা কিনা খারাপ, এত খারাপ ব্যবসা বাণিজ্য বলার মতন না। যে বেচা কিনা আমাদের চলাই খুব টাফ হয়ে গেছে। এই যে এখন প্রায় দুপুরের কাছাকাছি, আজকে শুক্রবার, জি, আপনাদের দোকানে প্রায় খালি থাকে, প্রায় এই টাইমেই টাইমে খালি থাকে। সকালকের থেকে আল্লাহর রহমতে বেচা কিনা না করলেও 500-600 বস্তা মাল বেচি সকাল। সেখানে 20 বস্তা মালও বেচতে পারে না, কোনো বেচা কিনা। আজকে মানে 400-500 বস্তা বিক্রি করেন, কিন্তু আজকে 20 বস্তা হয় না, 20 বস্তা বেচতে পারে না, একদম কম। শুধু কি আপনাদের নাকি টোটাল শ্যামবাজার? টোটাল শ্যামবাজার, সারা বাংলাদেশে বেচা কিনা খারাপ। সারা বাংলাদেশে কোনো বেচা কিনা নাই। তো কৃষকরা কি এখন পেঁয়াজ আমদানি একটু বেশি করে না কম করে? কৃষক এখন তো আমদানি করবেই, কারণ সামনে কুরবানি। এখন পেঁয়াজ বেচেই তো কুরবানি দিব, পেঁয়াজ ছাড়া তো কৃষকের ঘরে কোনো কিছু নাই, টাকা আসবে না। টাকা এখন এই পেঁয়াজ বেচে তারা কুরবানি দিব। কম বেশি সবাই এর উপরে তো ভরসা। পাট ওটা অনেক দেরি আছে। এখন এই পেঁয়াজের উপর নির্ভর, যারা কৃষক তারা পেঁয়াজের উপর নির্ভর। এখন এই পেঁয়াজ যদি দাম যদি না থাকে, তারা কেমনে কুরবানি দিব, কি করব? সামনে ঈদ, বেশি দিন ঈদের বাকি নাই। এখন হিসাবে বেচা কিনা ভরপুর, কিন্তু কোনো বেচা কিনা নাই। তো ব্যাপারীদের কি খবর ভাইয়া? ব্যাপারও শেষ হয়ে গেছে ভাই, ব্যাপারী তো আরো শেষ, বলে লাভ নাই। কৃষক ব্যাপারী সাথে আমরাও তো শেষ হয়ে গেছে, আমাদেরও তো কোনো বেচা কিনা নাই। তো আজকের বাজার কত পেঁয়াজের? আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 42-43 টাকা। আজকে বিক্রি করছেন 42-43 টাকা। 42-43 টাকা আজকের বাজার, 42-43 টাকা বাজার। ভালো মাল যেটা বাছা ওটা 44 টাকা। ভালো পাবনার বাছাই কি তো 44 টাকা। কিন্তু কোনো বেচা কিনা নাই, বেচা কিনা খারাপ। একটা কাস্টমার যদি এক বস্তা পেঁয়াজ নেয়, তার ওই পেঁয়াজটা বেচে লাগে 3 দিন 4 দিন। আর এক কাস্টমার 5 বস্তা 10 বস্তা পেঁয়াজ নিয়েছে, একদিনই শেষ হয়ে গেছে। আগে নিত 10 বস্তা একদিনে শেষ হইতো, এখন এক বস্তা 3 দিন, এক বস্তায় 3 দিন 4 দিন লাগে। এত খারাপ যদি বেচা কিনা, তাহলে মনে হয় সাধারণ ক্রেতা যারা এরাই কম নিতেছে, এরাই কম কিনতেছে। এখন অনেকেরই ঘরে পেঁয়াজ আছে যারা রোজার মাসে কম দামে কিনছে। এখন ওইটি যদি শেষ না হয়, তাহলে তার কে কিনবো না। ওইটি হয়তো শেষ হয়ে গেলে তারপরে কিনা শুরু করবে। রাখি ব্যবসায়ীরাও ভাইয়া অনেক পেঁয়াজ রাখছে এবছরে, তাদের প্রায় 1900-2000 টাকা বছরে রাখি যারা রাখছে, এরা তো মরে শেষ, বলে লাভ নাই, একদম শেষ হয়ে গেছে। 1900-2000-2100 টাকা মন মাল কিনছে, আর এখন সেই মাল মনে নাই 500-600 টাকা, তাহলে শেষ না? অনেক লস, বিশাল লস। যাই হোক, তারা আরো সামনের আশায় আছে, এখনো সামনে, এইটাই তাদের হাতে এখনো সময় আছে। এখন সামনে সময় আছে, দেখা যাক আল্লাহ পাক কি করে। ঈদের পরে ভালো কিছু হইতে পারে, বলা যায় না। তো এখন যে দাম আছে, কৃষক কি এই দামে সন্তুষ্ট আছে ভাইয়া? এই দামে সন্তুষ্ট কেমনে থাকে? কৃষকরা 2000-2100-1900 টাকা মাল বিক্রি করছে, এখন সে মালের বাজার 1600-1650, মনে 400-500 টাকা নাই। প্রথম যদি দাম বেশি থাকে, পরে যদি কমে, তাহলে বেচতে একটু কষ্টই হয়, একটু মনের কাছে খারাপই তো লাগে। তা তো অবশ্যই। আর এখন এই পেঁয়াজ শুকায় ঘাটতি হয়ে গেছে না, কাঁচার সময় বেচছে একদম, ওই সময় ওজন ভালো, আর এখন তো অনেক পেঁয়াজ শুকোয় ঘাটতি হয়ে গেছে। কৃষকরা বলে 50 টাকা থেকে 55 টাকা থাকলে তাদের জন্য সব মিলিয়ে ভালো। 50 টাকা থাকলে এবার আলহামদুলিল্লাহ,
আর 50 টাকা বাজার, এটা আহামরি কোনো কিছু না। কারণ গত বছর তো 1 কেজি মাল আমরা 100 টাকাও বেচছি, সেই তুলনামূলক এবার তার হাফ দামও না। হাফ থাকলেও বারো কোনো সমস্যা না। আর দ্রব্য সবকিছু দামই তো বেশি, সব তেল বলেন, চাউল বলেন, কীটনাশক, সার ফার সবকিছুর তো দাম বেশি। সেই হিসাবে পেঁয়াজের দাম 50 টাকা থাকা এটা আহামরি তো বেশি তা না। যাই হোক, এখন কৃষক মানে সেল কম হইতেছে তো ভাইয়া, এই জন্য আমদানি মানে চলে কম, এই জন্য দাম অটোমেটিক কমছে। আমদানি বেশি হওয়ার কারণে দাম মানে বেচা কিনা যা হয় তার থেকে আমদানিটা বেশি হয়, বেশি হইতেছে। এখন হাটে ঘাটে যারা কৃষক যারা পেঁয়াজ নিচ্ছে, সামনে কুরবানি, এখন অনেকে চিন্তা করবে যে পেঁয়াজ বিক্রি করে কুরবানি গরু কিনুম, ছাগল কিনুম। এখন দূরে পয়সা যদি তারা না পায় তাহলে কেমনে কুরবানি দেবো, কি করবো? এটাই অবস্থা। রসুনের দামও কমছে। রসুনের দামও কমছে। রসুন আছে ভাই, একটু দেখি আসেন। রসুন আছে, রসুন আছে। রসুনের দাম যেটা মোটা রসুন এটা 85 টাকা, আর যেটা মিডিয়াম আছে এটা 75 টাকা, কুচিটা 75 টাকা না 70 টাকা। এইটা কত ভাইয়া? এইটা রসুন কত? 70 টাকা। 70 টাকা। এটা কোথার রসুন ভাইয়া? এটা এলাকা আপনার পাবনা। পাবনার রসুন হইছে আজকে 70 টাকাতে। 70 টাকা। 70 টাকাতে। এটা আগে কত ছিল? এটা আগে 75 টাকা বেচছিলাম 1 সপ্তাহ 10 দিন আগে। এখন দাম কম। দাম কম। চায়নার দাম কমছে, চায়নার দাম অনেক কমছে। চায়না 155 টাকা ছিল। 155 টাকা ছিল, সেই চায়না রসুন বিক্রি হচ্ছে 115 টাকা। এখন আরো কমছে, অনেক কমছে, অনেক কমছে। এই কারণে দেশি রসুনের দাম কমছে। এই পেঁয়াজটা কোথার ভাইয়া? এটা আপনার মাগুরা, এটা বেচছি 42-43 টাকা। এইটা মাগুরার পেঁয়াজ, এইটা বিক্রি করছেন 42-43। তারপরও বেচা কিনা কম, অনেক কম। দেখেন না সব এই যে বয়ে বয়ে ঘুমাচ্ছে, কাস্টমার নেই। এই যে না, হ্যাঁ বেচা কিনা নেই, সবাই ঘুমাইতেছে আজকে। কি করবে, বেচা কিনা নাই, কাস্টমার নেই, অনেক কম। এই অবস্থা। রাস্তায় তো ফাঁকা একবার ভাই, হালকা ঘুম পড়তেছে। এই যে ভাই, এই অবস্থা। মনে হয় ভাই ঈদের পরে আর একটু স্বাভাবিক হবে, আশা করা যায়। ঈদের আগে বেচা কিনা ভালো হবে না, হয়তো ঈদের পরে আল্লাহ রহমত করে তাহলে হয়তো আশা করা যায় হবে। যাক আল্লাহ ভরসা, এখন আল্লাহ পাক ভালো মন্দ মিলাই। হয়তো রোজার মাসে ভালো বেচে, এখন নালি খারাপ, ওটা ব্যাপার না। এখন আল্লাহ পাক এবার তো রোজার মাসে বিক্রি ভালো হইছে। রোজার মাসে বেচা কিনা মোটামুটি খারাপ না, ভালোই ছিল। ভালো হইছে না? এরপরে কুরবানির সময় গত বছর তো ভালো ছিল ভাইয়া। গত বছর কুরবানির সময় প্রচুর বেচা কিনা ছিল, এবছর এরকমের নাই। না, এবছর এরকম নাই। এবছর বেচা কিনা খারাপ, অনেকটা কম। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, ফেসবুক থেকে সকলে শেয়ার করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।